দিন হবে কোরআনের দিন, আগামীর দেশ হবে কোরআনের দেশ। তবে এটা হওয়ার জন্য মুসলমানদের জাগার দরকার আছে না নাই? সাহস নিয়ে দাঁড়িয়েছো তাই মুক্ত হয়েছে জমিন, সাহস করে দাঁড়ালে আর একবার কায়েম হয়ে যাবে দিন। সাহস নিয়ে দাঁড়িয়েছো তাই মুক্ত হয়েছে জমিন, সাহস করে দাঁড়ালে আর একবার কায়েম হয়ে যাবে দিন। নয় 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 আর কোনো ভয়, আনতে হবে দিনের বিজয়। নয় 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 আর কোনো ভয়, আনতে হবে দিনের বিজয়, দিনের বিজয়। যারা ভেবেছিল ছাড়বে না আর ক্ষমতার ওই মাসনদ, দেখেছে তারা রবের পাকড়াও কি করে করে নাস্তানাবুদ। যারা ভেবেছিল ছাড়বে না আর ক্ষমতার ওই মাসনদ, দেখেছে তারা রবের পাকড়াও কি করে করে নাস্তানাবুদ। তাই নয় 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 আর কোনো ভয়, আনতে হবে দিনের বিজয়, দিনের বিজয়। মানুষের সাথে যারা করেছে দুশ্মনী, করেছে বাড়াবাড়ি, দেশের বুকে তাদের হয়নি তো জায়গা, যেতে হলো মামার বাড়ি। মানুষের সাথে যারা করেছে দুশ্মনী, করেছে বাড়াবাড়ি, দেশের বুকে তাদের হয়নি তো জায়গা, যেতে হলো মামার বাড়ি। তাই নয় 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 আর কোনো ভয়, আনতে হবে দিনের বিজয়, দিনের বিজয়। কাবা রক্ষাই যেই মহারব পাঠিয়েছিলেন আবাবিল, আজও তিনি দয়াময় তেমনই আছে, বদলেনি তো আকতিল। কাবা রক্ষাই যেই মহারব পাঠিয়েছিলেন আবাবিল, আজও তিনি দয়াময় তেমনই আছে, বদলেনি তো আকতিল। তাই নয় 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 আর কোনো ভয়, আনতে হবে দিনের বিজয়, দিনের বিজয়। সাহস নিয়ে দাঁড়িয়েছো তাই মুক্ত হয়েছে জমিন, সাহস করে দাঁড়ালে আর একবার কায়েম হয়ে যাবে দিন। সাহস নিয়ে দাঁড়াতে রাজি আছেন? আগামী দিন যদি কোরআন কায়েমের জন্য আল্লাহর জন্য নিবেদিত প্রাণ হতে হবে। আমরা যখন বলি ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, আমরা কি বললাম? হে রব, নিশ্চয় আমাদের সালাত, আমাদের কুরবানি, আমাদের জীবন, আমাদের মরণ সব তোমার জন্য, বিশ্ব প্রতিপালক আল্লাহর জন্য। যদি তাই এটা যদি আমরা বলি, এটা যদি মেনে নেই, আমাদের কুরবানি হবে কার জন্য? সেই কুরবানি কি শুধু গরু ছাগল কুরবানি? শুধু গরু ছাগল কুরবানি? আমার জীবনের সময়, আমার জীবনের অংশ, আমার সন্তান, আল্লাহর নবী আমরা যে কুরবানি করি, প্রথম কুরবানিটা এসেছে কার কুরবানির মধ্য দিয়ে? ইসমাইলের সন্তান। আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। ওগো আমার সন্তান, আমি স্বপ্নে দেখেছি আমি তোমাকে জবাই করে দিচ্ছি। সন্তান বলল, আর কিছু দেখো না। বলেছে এই কথা? ওগো আব্বা, স্বপ্ন দেখার আর কিছু খুঁজে পান নাই, আমারে জবাই করা লাগবে, পাইছেন কি?
বলেছে এই কথা? না, এই কথা বলে নাই। বরং কি বললো? ইয়া আবাতি ফাআল মা তুমারু সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আমার আল্লাহর নবী ইব্রাহিম বললেন, ওগো আব্বা, আপনি শুনে নেন, আপনি যেটা স্বপ্নে দেখেছেন সেইটাই করেন। আপনি আমাকে ধৈর্যশীলদের মাঝে পাবেন। আল্লাহু আকবার। আপনি আমাকে ধৈর্যশীলদের মাঝে পাবেন। কেমন ধৈর্য, কেমন আল্লাহর প্রতি বিশ্বাস, কেমন অনড় অটল থাকা লাগে। ওই যে ইব্রাহিমের কথা বলছিলাম, মনে আছে না নাই? জাহান্নাম বানালো, আগুন বানালো, আগুনে ক্যালিফোর্নিয়া ধূলিসাৎ করে দিয়েছে। সাজানো গুছানো শহর মুহূর্তেই দাও দাও করে জ্বলেছে। ওগো আমার ভাইয়েরা, এখনো যারা আল্লাহকে চেনে নাই, এখনো যারা আল্লাহকে জানে নাই, এই আগুন দেখলেও তো হেদায়েত হইতে পারে না, পারে না। কিন্তু এত কিছু দেখার পরেও যাদের হেদায়েত হয় না, তাদের নসিবে হেদায়েত নাই। আল্লাহর নবীকে দিয়ে আল্লাহ জানিয়েছে, আপনি চাইলেই ওদের হেদায়েত হবে। খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়াত ওয়া লাহুম আযাবুন আযীম। আমার আল্লাহ বললেন, আপনি চাইলেই হবে না। আমি ওদের তো সিল মেরে দিছি, চোখের উপরে কানের উপরে আবরণ ফেলাই দিছি। ওরা শোনেও না, দেখেও না, ওদের হেদায়েত হবে না। আর ওদের জন্য পরকালে রয়েছে কঠিন জাহান্নামের ভয়াবহ আযাব। এই আযাবকে আমরা চাই? যদি আমরা না চাই, আল্লাহর প্রতি নিবেদিত হতে হবে। যখন আগুনের কাছে পৌঁছানো যায় না, তখন ক্রেন ভাড়া করলো। এখন যে ক্রেন, তখন বলতো চড়ক গাছ। কি গাছ? এই চড়ক গাছের মধ্য দিয়ে এক পাশ থেকে বেঁধে দেবে, তারপরে সবাই টেনে ঘুরাবে। ঘুরাইয়ে যখন চলে যাবে, আগুনের পরে অমনি রশি কেটে দেবে, ঝপ করে পড়ে যাবে। কত সুন্দর বুদ্ধি করে ক্রেন, ফিরাউনের নমরুদের আমলে ক্রেনের প্রচলন হয়েছিল। এই ক্রেন বানানো হয়ে গেল, সবাই মিলে টানা শুরু করলো। ফেরেশতারা এসে বলল, ও আল্লাহর নবী, আপনার জন্য আর সে ফেরেশতারা কান্নাকাটি করে, আমরা এসেছি সহযোগিতা করার জন্য। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আল্লাহ কি পাঠিয়েছি? কয় আল্লাহ পাঠাইয়েছে। কেমন করে সেটা বলি। সেটা হলো, আল্লাহর কাছে বললাম, আল্লাহ, তোমার বন্ধু, তোমার খলিল আগুনে পুড়ে যাবে, এটা কি হতে পারে? যদি আমাদেরকে পাঠাও সহযোগিতা করতে চায়। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যাও, তবে আমার ইব্রাহিমের কাছে আগে শুনবা। যদি সে সহযোগিতা যদি চাই তাইলে করবা, যদি না চাই তাইলে ফিরে আসবা। আল্লাহর নবী ইব্রাহিম বললেন, ওগো ফেরেশতারা, তাইলে তোমরা ফিরে যাও। তাইলে তোমরা ফিরে যাও, তোমাদের দরকার নাই। কেন দরকার নাই? কারণ তোমরা যে আল্লাহর কাছ থেকে অনুমতি প্রার্থনা করে এসেছো, আমার অবস্থা তোমরা যা জানো তার থেকে বেশি জানে ওই আল্লাহ। আল্লাহু আকবার। আমার অবস্থা তোমাদের থেকে আমার আল্লাহ আরো ভালো জানে। সুতরাং তোমরা ফিরে যাও। আল্লাহ যদি চান তাহলে আল্লাহ সহযোগিতা করবেন, আর আল্লাহ যদি না চান, সমস্যা নাই। আল্লাহর জন্য পড়তে কোনো আপত্তি নাই, আল্লাহর জন্য ফাঁসিতে ঝুলতে কোনো আপত্তি নাই, আল্লাহর জন্য পানিতে চুবানি খেতে কোনো আপত্তি নাই। সুতরাং তোমরা ফিরে যেতে পারো। আল্লাহ রাব্বুল আলামিন নিজের দায়িত্ব পালন করলেন। বললেন, ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আমার আল্লাহ বললেন, ওগো আগুন, তুমি শুধু ঠান্ডা হইলে হবে না, তুমি শুধু ঠান্ডা হয়ে যাবা তা হবে না। কি হতে পারো? আরামদায়ক হয়ে যেতে হবে। এয়ার কন্ডিশনের মতো, না শীত না গরম। আগুন সুন্দর ফুল বাগান হয়ে গেল। নমরুদ ডাক দিয়ে বলল, এই ডিবি, এই বিজিবি, এই এনএসআই, এই ডিজিএফআই সবইকে নাই। তোদের 16 বছর ধরে খাওয়ালাম, আজকে কেন গুলি করতে পারো না? কথা ঠিক আছে না? না মিলাই নেবেন, যদি না মেলে বুঝে নেবেন আমার কাছ থেকে। বলল, এতদিন ধরে তোদেরকে খাওয়াইলাম, এত গাছ, এত কাঠ, এত কেরোসিন, এত ডিজেল, এত পেট্রোল আমি ঢাললাম, আমি আগুন বানালাম, আর সেই আগুনের কাছে আমি যেতে পারিনি। অথচ ইব্রাহিমের জন্য ফুল বাগান কেমনে হয়? এখনকার সময়ও ডাকলো সেনাবাহিনী প্রধান, বিজিবি প্রধান, বিমান বাহিনী প্রধান, স্থল বাহিনী প্রধান, কবর বাহিনী প্রধান, সব ডাকা হলো। ডেকে বলল, 16টা বছর ধরে খাওয়াইলাম, পড়াইলাম, এখন কেন গুলি করতে পারো না? এখন কেন আমার শত্রুদের মারতে পারো না? সেনাবাহিনী প্রধান বলল, আপনি যাই বলেন তাই বলেন, আমাদের দ্বারা আর সম্ভব না। এই যে দ্বারা সম্ভব না, এটা বলিয়েছেন কে? বলিয়েছেন কে? আল্লাহ বলল, আমাদের দ্বারা সম্ভব নাই। আনারু কুনিবার দাওয়া সালামান আলা ইব্রাহিম। আমরা এখন আরামদায়ক হয়ে যাব, ছাত্রদের নিরাপত্তা দিয়ে ঢুকাবো। ঢুকাইছে না? ঢুকাই নাই?
নিরাপত্তা দিয়ে ঢুকাই দিলে যা বঙ্গভবনে যে রাজহাঁস ধরি নিয়ে আয়, কথা কয় না। ইসমাইল আলাইহিস সালাম বললেন, ওগো আমার বাবা, শুধু এখানেই শেষ নয়, আল্লাহর প্রতি কেমন ঈমান থাকা লাগে। শয়তান এসে বলছে কোনে যাও, কয় আব্বার সাথে বেড়াতে যাই। কোনে বেড়াতে যাও? সিরাজগঞ্জে যাচ্ছি। কোনে? উল্লাপাড়ায়। কথার কথা যাচ্ছি ওখানে। কয় ওখানে যে যাচ্ছাও জানো নাকি তোমার আব্বা কি করবে? কয় না জানি না। কয় তোমার আব্বা তোমারে নিয়ে যাচ্ছে জবাই করবে, তাই তোমার আব্বার চাদরের নিচে ছুরি রয়েছে ধারালো, ঘ্যাস করে জবাই করে দেবে। কয় শয়তান, আমার আব্বা কোনোদিন তার সন্তানকে কি জবাই করতে পারে নাকি? কয় পারে না মানে তোমার আব্বার আল্লাহ তার তা আদেশ করিয়েছে। কয় আমার আব্বার আল্লাহ যদি হয় তাহলে তোর আল্লাহ না কেন? বুঝছেন? ইমান ছোট ছোট বিষয়ে ইমান ধ্বংস হয়ে যায়, ছোট বিষয়ে ইমান ধ্বংস হয়ে যায়। পরীক্ষা নিলে সিরাজগঞ্জও ফেল করবে, করবে না? ছোট বিষয়ে ইমান পরীক্ষা করবে, একটা করবো ভাই, যেহেতু বলছে করবো, রেডি? আপনারা রেডি? এইবার কিন্তু প্রস্তুত পরীক্ষার জন্য। ভাইয়েরা আমার, একবার মুনকার নাকিরকে খুঁজে পাওয়া যাচ্ছে না, কোথায় যেন হারিয়ে গেল। অনেক লাশ, ক্যালিফোর্নিয়ায় আগুন লেগেছে, কত মানুষ পুড়ে মারা গেছে, ওদের কবরে রেখেছে। মান রব্বুকা মান দিনুকা মান নাবিয়ুকা প্রশ্ন করবে, কিন্তু মুনকার নাকির নাই, নাই নাই। কোথায় গেল, কোথায় হারালো? আল্লাহ রাব্বুল আলামিন একটা সার্চ কমিটি গঠন করলেন, কয়েকজন ফেরেশতা নিয়ে তাদেরকে পাঠাই দিলেন, যাও দুনিয়ায় খুঁজে দেখো কোথায় আছে। খুঁজে 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 তারপরে দেখা গেল আব্দুল কাদের জিলানির কবরের মধ্যে হাত মুড়া, পিছন দিয়ে পিঠ মুড়া দিয়ে বাইন্ধে রেখেছে মুনকার নাকিরের। বেঁধে রাখার পরে ফেরেশতারা যে আল্লাহর কাছে রিপোর্ট করল, আল্লাহ তোমার মুনকার নাকিরের খুঁজে পাইছি। কনে? দুনিয়ায় ওই যে আব্দুল কাদের জিলানি রাহিমাহুল্লাহ তার কবরের মধ্যে পিছনে হাত দিয়ে কায়দা করে শক্ত করে বেঁধে রেখেছে। কয় কেন বেঁধে রেখেছে? কয় তা তো জানি না, আমরা ভয়তে চলে আসিছি। কয় যাও যে জিজ্ঞাসা করো কি অপরাধ, কোন অপরাধের কারণে বেঁধে রেখেছে। ফেরেশতারা এসে বলে, ওগো আব্দুল কাদের জিলানি, আমাদের মুনকার নাকির ফেরেশতাদের কিসের অপরাধে বেঁধে রেখেছো, অন্যায়টা কি আমাদের একটু জানাও, আল্লাহ জানতে চাই। বলল সে তারা আমাদের কবরে ঢুকেছে, আমার কবরে এসে আমার সালাম বলে নাই, আমার প্রশ্ন করার জন্য এসেছে, কিন্তু আমাকে সালাম দিয়ে কবরে প্রবেশ করে নাই। এই কথা বলার পরে ফেরেশতারা চলে গেল। আল্লাহ মুনকার নাকির আব্দুল কাদের জিলানির কবরে যে সালাম দেয় নাই, তার কারণে পিঠ মুড়া দিয়েতে হাত পিছনের কায়দা করে শক্ত করে বেঁধে রেখেছে। কয় যে বলো আব্দুল কাদের জিলানি এখন কি চায়, আমি সেটা পূরণ করে দেবো, বিনিময়ে সে যেন আমার মুনকার নাকিরকে ছেড়ে দেয়। বললো ঠিক আছে। ফেরেশতারা এসে বলল, ও আব্দুল কাদের জিলানি, এখন তোমার দাবি কি? তোমার যে দাবি আল্লাহ পূরণ করবে, বিনিময়ে মুনকার নাকিরকে ছেড়ে দাও। বলতেছে আমার দাবি হলো এই বাগদাদে যত কবর আছে সব কবরের আযাব মাফ করে দিতে হবে। যখন ফেরেশতারা যেয়ে বলল, ও আল্লাহ তোমার বান্দা আব্দুল কাদের জিলানি সে বলেছে এই বাগদাদে যত কবর আছে সব কবরগুলোকে ক্ষমা করে দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আব্দুল কাদের জিলানিকে ডাক দিয়ে বললেন, ও আব্দুল কাদের জিলানি, তুমি তো আমার অল্পের পথে বাঁচাই দিছাও যে তুমি শুধুমাত্র বাগদাদের মানুষের, বাগদাদের যে কটা বান্দা কবরে গেছে তাদের ক্ষমা চাইছাও। আজকে আমারে যে বিপদে ফেলেছো, এই বিপদে আমি এমন বিপদে পড়ে গেছি, তুমি যদি বলতে আল্লাহ মাশরিক থেকে মাগরিব পর্যন্ত, সীমান থেকে জুনুব পর্যন্ত সব কবরবাসীকে কিয়ামত পর্যন্ত মাফ করে দিতে হবে, তাও আমি মাফ করে দিতাম। তবে তুমি যেহেতু বাগদাদের মানুষের কবরের মুক্তি চেয়েছো, আমি তোমার কথা মতো গোটা বাগদাদের সকল কবরবাসীর কবরগুলোকে ক্ষমা করে দিলাম। সবাই জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। পরীক্ষা কি নেব? পরীক্ষা নেব। সুবহানাল্লাহ বলেছেন কে কে হাত উঁচু করেন? হাত নামান। সুবহানাল্লাহ বলেননি কে কে হাত উঁচু করেন? এই কয়টা পাস, বাকি কয়টা ফেল। বোঝা গেছে? এক সুবহানাল্লাহ, ঈমান শেষ। এই ফেরেশতার বেদিরা কেউ কি রাসূলের থেকে বড় হয়ে গেছে?